নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব তেলকই। গরম গরম ভাতের সাথে এরকম একটু তেলকই থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না। বন্ধুরা, আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই এই তেলকই কিভাবে বানাবো। বন্ধুরা, তেলকই বানানোর জন্য এখানে আমি 6টা মিডিয়াম সাইজের কই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে এখন ম্যারিনেট করবো। তার জন্য দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নেব। এভাবে খুব ভালো করে মাছের সাথে নুন হলুদ আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। মাছগুলোর সাথে নুন হলুদ আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এখন একটা মশলা তৈরি করবো। তার জন্য বাটিতে নিয়ে নিয়েছি 2 টুকরো আদা, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, নিয়েছি 3টে এলাচ। এখন নিয়ে নেব হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি। এইগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলো একে একে দিয়ে দেব। সবগুলো মাছ একবারে ভাজবো না, প্রথমে আমি 3 পিস ভেজে নিচ্ছি, পরে 3 পিস ভেজে নেব। মাছগুলো এক পিস ভাজা হয়ে গেলে অপর পিস উল্টে দেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হালকা করেই ভেজে নিয়েছি, বেশি কড়া করার কোনো প্রয়োজন নেই। আবারও ওই একই তেলে আরো 3 পিস মাছ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো। দেখুন বন্ধুরা, সবগুলো মাছ এভাবে ভেজে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব কালো জিরে 1 চামচ। কালো জিরেটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো হাফ চামচ লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখন মশলা বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটু মশলাটা নাড়াচাড়া করে নেব। এভাবে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেবো উষ্ণ গরম জল। বন্ধুরা, আমরা কতটা গ্রেভি রাখতে চান সেইভাবে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। তবে তেলকইতে বেশি জল না দেওয়াই ভালো, মাখা মাখা হয়। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। যখন এই ঝোলটা ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে এভাবে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে এখন দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হয়। আর দিয়ে দেবো
কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল তেলকই। গরম গরম ভাতের সাথে এরকম একটু তেলকই থাকলে আর অন্য কোনো কিছুই লাগে না। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। তেলকই খেতে অসাধারণ লাগে এরকম ভাবে বানালে। যে যেখানে মৌরি আছে, মৌরি দেওয়ার ফলে খুব অসাধারণ একটা স্বাদ হয় আর খুব সুন্দর একটা স্মেল থাকে। বন্ধুরা, এই তেলকই কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।